আসসালামু আলাইকুম। আসলে একটা কথা আপনাদেরকে একটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য আমি ভিডিওটা করতেছি। আমার এই ফোনটা দেখতেছেন, এটা হচ্ছে Oppo 17 Pro, যেটা লিখেছিলাম 2021 সালে। এই ফোনটা যখন আমি নিয়েছিলাম, ফোনটা খুবই ভালো পারফরমেন্স ছিল, তার ক্যামেরাটা খুবই ভালো পারফরমেন্স ছিল। কিন্তু কয়েক 2 বছর হয়, 2 বছর হবে, 2 বছর এর আপডেট, যে অ্যান্ড্রয়েড আপডেট আসে, সে আপডেটটা দিয়েছিলাম। ফোনটা ভালো ছিল, কিন্তু 2 বছর পর, 2 বছরও না, তারও আগে থেকে যখন আমি আপডেট গুলো প্রতিনিয়ত যেটা আপডেট আসে আমি দিতে থাকি, শেষ পর্যন্ত শেষ আপডেট দেওয়ার পর, আমি এটা পরে বলি, আপডেট গুলো দেওয়ার পরে ধীরে ধীরে দেখি যে আমার ক্যামেরার কাছে ফোন, পিছনের ক্যামেরা, সামনের ক্যামেরার অবস্থা অনেক খারাপ। আমি আগে যে ছবিগুলো ওঠাইতাম এই ফোন দিয়ে, আর এখন যে ছবিগুলো ওঠানো হয়, দুটোর মধ্যে আকাশ জমিন পার্থক্য, এরকম একটা অবস্থা। তো ফোনগুলোর এই সমস্যাটা হয়েছে একমাত্র আমার অ্যান্ড্রয়েড আপডেটের কারণে। আসলে আমার যেটা মনে হয় যে ফোনের যে কোম্পানি আছে, তারা এই ফোনগুলোকে আপডেট দেয় ফোনটা নষ্ট করার জন্য। এই কারণে যখন ফোনের আপডেট দিবে, ফোনটা যখন ক্যামেরাটা খোলা হয়ে যাবে, ক্যামেরা ঠিকমতো চলবে না, তখন কিন্তু আপনি ফোন অন্য একটা নতুন ভাবে একটা ফোন কিনে নেবেন। আপনি যখন অপো ইউজ করেন, বা আপনি যে কোম্পানির ফোনগুলো ইউজ করেন, আপনার কিন্তু একটা অভ্যাস হয়ে যায় এই ফোনগুলো ইউজ করার জন্য। হঠাৎ করে আপনি অন্য কোনো কোম্পানির ফোন নিতে চান না, এটা হচ্ছে তাদের টার্গেট। আসলে তারা এভাবে অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে ফোনগুলো যখন দেখে যে আপনি 4 বছর 5 বছর একটা ফোন চালাচ্ছেন, সেটা 1 বছর ওয়ারেন্টি আরো বেশি, অনেক বেশি চলে যায়, তখন কি করে তারা আপডেট দিয়ে ফোনগুলোকে নষ্ট করে দেয়। আমার এই ফোনে সেটা প্রমাণ। আমি আগে যেগুলো ছবি তুলতাম আর এখন যে ছবি উঠাই, এর ফোনের তো, আমি তো ফোন চেঞ্জ করে নেই, ডিসপ্লে চেঞ্জ করে নেই, ক্যামেরা চেঞ্জ করে নেই, খুলি নেই, সার্ভিসিং করে নেই, তাহলে এটা এরকম কেন হবে ভাই? তো এই সমস্যাটা আপনাদের যাতে না হয়, এই কারণে আমার এই ভিডিওটা করা। আপনারা কেউ ফোনে আপডেট আসলে দীর্ঘদিন এই আপডেটটা দিবেন না। আসলে আপডেট না দিলে যে ফোন চলবে না, ফোন হ্যাং করবে, স্লো করবে, এমন কোনোটা বিষয় না। তারা আপডেটের নামে আপনার ফোনগুলোকে নষ্ট করবে, এটাই হচ্ছে আমাদের কথা। আর আমার এই ফোনটা খুবই ভালো ছিল, খুবই ভালো সার্ভিস দিত। এখন সেটা হচ্ছে না। এটা দিয়ে ফ্রন্ট ক্যামেরা দিয়ে যদি আমি ছবি তুলি, এটা দিয়ে ছবি ফেসবুকে আপলোড দেওয়ার মতো ছবি হয় না, একদম ঘোলা বাজে একটা ছবি হয়। যে ছবিগুলো আমি যখন প্রথমে ছবিগুলো তুলতাম, সেই ছবিগুলোর থেকে অনেক অনেক আকাশ জমিনের এরকম একটা ফাঁক। এই ফোনগুলো এর আপডেট দেওয়ার পর এরকম একটা অবস্থা হয়েছে। তো আপনাদেরকে আমি সতর্ক হিসেবে বলে দিই যে ফোনের আপডেট দীর্ঘদিন আসলে ফোনের আপডেট দিবেন না। আর ফোনের আপডেট গুলো না দিলে যে খুব বেশি সমস্যা হবে এমনটা না। আমি এরকম আমার আরো কিছু ইউজারের কাছে দেখেছি, আমি ইউটিউবে কিছু ভিডিও দেখেছি, তারা এই কথাই বলছে যে ফোনগুলো আপডেট, আগের ফোনের আপডেট আর আপডেট ছাড়া ফোন দুটার মধ্যে, আমি ওই যে আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, যেখানে দুটো ফোন, একই মডেলের দুইটা ফোন দেখিয়েছিল, সেটা একটা আপডেট দেয়া, একটা আপডেট ছাড়া। ওটা কোনোভাবে আপডেট দেয় নেই, এবং একটা আপডেট, প্রতিটা আপডেটে দেওয়া হয়েছে। দুটো ফোনের মধ্যে ক্যামেরা অনেক ডিফারেন্স। আমার যখন ফোনটাই সমস্যা হয়, তখন আমি সার্চ করার পর এটা দেখতে পাই। তো আপনাদের কাছে আমার একই কথা, যে আসলে ফোনগুলো দীর্ঘদিন কেউ অ্যান্ড্রয়েড আপডেট দিবেন না। অ্যান্ড্রয়েড আপডেট দিলে ঠিক এই ফোনটার মতোই আপনাদের ফোনও পরে ইউজ করার মতো অবস্থায় থাকবে না। আসলে তাদের এটা চালাকি। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।